হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু তপতি কিচেন। আজকের পর্বে নিরামিষভাবে ডালের ধোকার রেসিপি সহজেই কীভাবে বাড়িতে তৈরি করে নেবে। রেসিপিটি বানাতে যতটা সহজ, খেতেও ততটাই সুস্বাদু। এই রেসিপিটি ভাত অথবা লুচির সাথে পরিবেশন করতে পারবে। বাড়িতে পারফেক্টলি ধোকার রেসিপি কিভাবে তৈরি করবে, আজকের রেসিপিতে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। এই টিপসগুলো ফলো করলে সহজেই বাড়িতে ধোকার রেসিপি তৈরি করে নিতে পারবে। ধোকার রেসিপি বানানোর জন্য আগে আমি একটা মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য লাগছে 1 চামচ মতন পোস্ত, আর লাগছে 10-12টা কাজু আর পোস্ত সামান্য পরিমাণে জল দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে পেস্ট তৈরি করে নেব। ধোকার ডালনার রেসিপি বানানোর জন্য এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 5 থেকে 6 ঘন্টা মতন। এখানে দেখতেই পাচ্ছ তোমরা ছোলার ডালগুলো কতটা পরিমাণে ভিজে গেছে। এবার ছোলার ডালের থেকে আমি জলটা ঝরিয়ে নেব। ছোলার ডালের থেকে জলটা আমি ঝরিয়ে নিয়েছি। এবার ডালটা আমি পেস্ট তৈরি করে নেব। ডালটা পেস্ট তৈরি করে নেওয়ার জন্য এখানে একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি। মিক্সির বোলের ভিতরে ছোলার ডালগুলো দিয়ে পেস্ট তৈরি করে নেব। আর দিয়ে দেবো ছোলার ডালের ভিতরে 2-1 কুচি আদা কুচি, আর দিয়ে দেবো ঝালের জন্য 3 থেকে 4টে মতন কাঁচা লঙ্কা। এই সব উপকরণ দিয়ে ডালের সাথে পেস্ট তৈরি করে নেব। ডালটা যখন পেস্ট তৈরি করবে কোনো রকম জল ব্যবহার করবে না। জল ব্যবহার করলে রান্না করার সময় তোমাদের অনেকক্ষণ সময় লেগে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ডালের পেস্টটা তৈরি করে নিয়েছি। ডালের পেস্টটা এইভাবে তৈরি করে নেবে যাতে পুরো মিহিভাবে তৈরি করবে না, এরকম একটু দানাভাব রেখে ডালটা পেস্ট তৈরি করে নেবে। ডালটা রান্না করে নেওয়ার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসার পরে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে তেলের ভিতরে দিয়ে দেবো 1/2 চামচ মতন কালো জিরে, 1/2 চামচ মতন মৌরি, আর দিয়ে দেবো 1/2 চামচ মতন হিং, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ডালের ভিতরে কালারটা আসার জন্য। এবার এই সব উপকরণগুলো হালকা করে ভেজে নেব। এই ফোড়নের থেকে সুন্দর একটি সেন্ট বেরিয়ে আসার পরে এবার এর ভিতরে দিয়ে দেবো যেই ডালের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেওয়ার পরে ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে ডালটা রান্না করে নেব। ডালটা রান্না করার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে দিয়ে আমি ডালটা ভালো করে রান্না করে নেব। ডালটা বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ ডালের থেকে জলটা শুকিয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেবো 1/2 চামচ মতন চিনি, আর দিয়ে দেবো স্বাদ মতন নুন আর চিনিটা দিয়ে দেওয়ার পরে ভালো করে ডালের সাথে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ ধরে ডালটা রান্না করে নেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ কড়াইয়ের থেকে ডালটা উঠে আসছে। ডালটা কড়াইয়ের থেকে উঠে আসলে তোমরা ভাববে ডালটা পুরোপুরি রান্না হয়ে গেছে। ডালটা সেট করার জন্য এখানে আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। স্টিলের থালার ভিতরে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল। এবার তেলটা থালার চারি সাইডে লাগিয়ে নেব। হাত দিয়ে থালার চারি সাইডে তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার যে ডালের পুরটা তৈরি করে রেখেছিলাম সেই ডালটা থালার ভিতরে দিয়ে দেব। ডালটা থালার ভিতরে নিয়ে নিয়েছি। এবার ডালটা হাত দিয়ে এরকম চেপে চেপে সেট করে নেব। ডালটা সামান্য পরিমাণে ঠান্ডা করে নিয়ে গরম থাকা অবস্থায় থালার ভিতরে দিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে ডালটা সেট করে নেবে। ডালটা ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ ডালটা সুন্দরভাবে আমি সেট করে নিয়েছি থালার ভিতরে। এবার ডালটা আমি পিস পিস করে কেটে নেব একটা ছুরি দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ ডালটা আমি সোজাভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। প্রথমে এখানে পিসগুলো আমি খুব বেশি বড় করব না, খুব বেশি ছোট করব না। পিসগুলো তোলার সময় তোমরা দেখতে পারবে মিডিয়াম সাইজ করে আমি পিসগুলো কেটে নেব। লম্বা করে ধোকাগুলো কেটে নিয়েছি। এবার একটু হালকা বেঁকা করে ধোকাগুলো কেটে নেব যাতে 3 কোনা ভাব আসে, পুরো নিমকির মতন দেখতে লাগবে। ধোকাগুলো আমি নিমকির মতন শেপ দিয়ে কেটে নিয়েছি। এবার আমি ধোকাগুলো তুলে দেখিয়ে দিচ্ছি ধোকার পিসগুলো আমি কতটা পরিমাণে বড় করেছি। তোমরা দেখতে পাচ্ছ থালার ভিতরে তেল লাগানো আছে বলে ধোকাগুলো তাড়াতাড়ি উঠে যাচ্ছে থালার থেকে। তোমরা দেখতেই পাচ্ছ ধোকার পিসগুলো আমি মিডিয়াম সাইজ রেখেছি, আর ধোকাগুলো কতটা পরিমাণে শক্ত হয়েছে। সবকটা ধোকা আমি একটি প্লেটের উপরে তুলে নিয়েছি। এবার ধোকাগুলো ভেজে নেব। ধোকাগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসার পরে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি ধোকাগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে একে একে ধোকাগুলো গরম তেলের ভিতরে দিয়ে দেবো। এখানে খুব বেশি ধোকা দেব না, আমি 5-6টা ধোকা দিয়ে ভেজে নেব। খুব বেশি ধোকা দিলে ধোকাগুলো ভেঙে যাবে উল্টানোর সময়।
এখানে 5-6টা ধোকা দিয়ে ধোকার ওই পিঠটা ভালো করে ভেজে নিয়েছি। এবার ধোকা উল্টে দিয়ে ধোকার এই পিঠটা ভেজে নেব। ধোকাগুলো উল্টানোর জন্য এখানে আমি খুন্তি ব্যবহার করিনি, এখানে একটি চামচ দিয়ে ধোকাগুলো উল্টে দিচ্ছি। ধোকার ওই পিঠটা ভালো করে ভেজে নিয়েছি। এবার ধোকাগুলো উল্টে দিয়ে ধোকার এই পিঠটাও ভেজে নেব। উল্টে পাল্টে ধোকাগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। এখানে ধোকাগুলো ভাজা হয়ে গেছে। এবার ধোকাগুলো গরম তেলের থেকে আমি একটি প্লেটের উপরে তুলে নেব। গরম তেলের থেকে সবকটা ধোকা তুলে নিয়েছি। একইভাবে আর বাকি যেই ধোকাগুলো আছে একইভাবে এই তেলের ভিতর দিয়ে ভেজে নেব। তোমাদেরকে আগে থাকতেই বলেছি ধোকাগুলো ভাজার সময় বেশি উড়োতাড়া করবে না, তাহলে ধোকাগুলো ভেঙে যাবে। একইভাবে আমি উল্টে পাল্টে ধোকাগুলো লাল করে ভেজে নেব। ধোকার ওই পিঠটা লাল করে ভেজে নিয়েছি। এবার ধোকাগুলো উল্টে দিয়ে ধোকার এই পিঠটাও ভালো করে ভেজে নেব। ধোকাগুলো ভাজার সময় আমি মিডিয়াম আঁচে দিয়ে ধোকাগুলো ভেজে নিচ্ছি। ধোকা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা যদি হাইতে রাখো ধোকাগুলো পুড়ে যাবে, ভিতরে ভালো ভাজা হবে না। উল্টে পাল্টে ধোকাগুলো সবকটা ভেজে নিয়েছি। এই ধোকাগুলো আমি তেলের থেকে তুলে একটি প্লেটের উপরে নিয়ে নেব। ধোকা ভেজে নেওয়া তেলের ভিতরে আরও কিছুটা তেল অ্যাড করে নেব। তেল অ্যাড করে নেওয়ার পরে তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম করে নেওয়ার পরে তেলের ভিতরে দিয়ে দেবো কিছু গোটা মশলা ফোড়ন। গোটা জিরে দিয়ে দেবো সামান্য পরিমাণে, গোটা তেজপাতা, এলাচ দিয়ে দেবো মুখ ফাটিয়ে 3টে মতন, দারচিনি আর লবঙ্গ 3 থেকে 4টে মতন, আর 2টো শুকনো লঙ্কা। এই মশলাগুলো ভালো করে ভেজে নেব। এই মশলাগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে গোটা মশলাতে সুন্দর একটি সেন্ট বেরিয়ে আসার পরে এর ভিতরে দিয়ে দেবো আদার পেস্ট। এখানে বড় চামচে 2 চামচ মতন আদার পেস্ট দিয়ে দিয়েছি। এবার আদার পেস্টটা ভালো করে ভেজে নেব যাতে আদার থেকে কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। আদার পেস্টটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আদার থেকে কাঁচা গন্ধ ভাবটা চলে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেবো বড় সাইজের একটি টমেটো পেস্ট। এখানে বড় সাইজের একটি টমেটো পেস্ট করে নিয়েছি। এবার টমেটো পেস্টটা আদার সাথে নাড়াচাড়া করে রান্না করে নেব। টমেটোটাও ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব। টমেটোর যে কাঁচা গন্ধ ভাবটা আছে সেটা চলে যাবে। বেশ কিছুক্ষণ ধরে টমেটো আর আদাটা রান্না করে নেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার এর ভিতরে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতন নুন। এই সব উপকরণগুলো ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে রান্না করে নেব। এই সব উপকরণগুলো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে রান্না করে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ মশলার কালারটা কত সুন্দর চলে এসছে। বেশ কিছুক্ষণ ধরে মশলাটা রান্না করে নেওয়ার পরে এবার এর ভিতরে দিয়ে দেবো পোস্ত আর কাজুর পেস্ট। কাজু ও পোস্তর পেস্ট দিয়ে ভালো করে এই মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই সব উপকরণগুলো ভালো করে নাড়াচাড়া করে আরও বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কুক করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার মশলার ভিতরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। এখানে স্বাদ অনুযায়ী 1 চামচ মতন চিনি ব্যবহার করলাম। এবার চিনিটাও নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে চিনিটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ তরকারিটা ফুটতে শুরু করে দিয়েছে। তরকারিটা ফুটে আসার পরে দিয়ে দেবো 3 থেকে 4টে মতন চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 1/2 চামচ মতন গরম মশলার গুঁড়ো। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো তরকারির গ্রেভিটা বানানোর জন্য। এখানে খুব বেশি জল ব্যবহার করবে না। তোমরা দেখতে পাচ্ছ সামান্য পরিমাণে জল দিয়ে এবার জলের সাথে মশলাটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব। জলের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার তরকারিটি ফুটিয়ে নেব। আর দিয়ে দেবো 1 চামচ মতন ঘি। এই উপকরণগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে তরকারির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তরকারির সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আরও কিছুক্ষণ ধরে তরকারিটি ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে তরকারিটি ফুটিয়ে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ গ্রেভিটা কতটা পরিমাণে গাঢ় হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা ধোকাগুলো। ধোকাগুলো আগে থাকতে দেবে না, তাহলে ধোকাগুলো ভেঙে যাবে। ধোকাগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করবে না। ধোকাগুলো দিয়ে দেওয়ার পরে আরও 3 থেকে 4 মিনিট মতন তরকারিটি ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট মতন তরকারিটি ফুটিয়ে নেওয়ার পরেই তোমরা দেখতেই পাচ্ছ তরকারির গ্রেভিটা আরও গাঢ় হয়ে এসছে। ধোকার ডালনার রেসিপিটি তৈরি হয়ে গেছে। এবার রেসিপিটি আমি লাবিয়ে নেব। লাবিয়ে একটি প্লেটের উপরে সাজিয়ে নেব।
সহজেই তোমাদের সাথে ধোকার ডালনার রেসিপিটি শেয়ার করলাম। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে বলবেন না। নিরামিষ দিনগুলো এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারো। ধোকার ডালনার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে বলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন রেসিপি পেতে হলে।